নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি দক্ষিণ ভারতীয় অথেন্টিক সাম্বার ডাল, যেটা ইডলি আর ধোসায় সার্ভের জন্য রান্না হয়ে থাকে। ন্যাচারালি দক্ষিণ ভারতে আমরা অনেকদেরই আছি, তো এই সাম্বার ডালটা ওরা কিন্তু ভাতের সঙ্গেও খায়। যা হোক, বিভিন্ন প্রদেশের রান্না আমার একটা শখই বটে, তাই আপনাদের সাথে দক্ষিণ ভারতীয় অথেন্টিক সাম্বার ডালটা শেয়ার করলাম। এখানে সাম্বার ডালের জন্য অরহর ডাল নেওয়া হয়। অরহর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে টমেটো, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিতে হবে। অবশ্যই তার সঙ্গে অ্যাড করতে হবে আন্দাজ মতো নুন আর হলুদ। অরহর ডালটা একটু শক্তই হয়, তাই আগে থেকে একটু ভিজিয়ে রাখাটা দরকার। আর এর মধ্যে যে যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো হলো ডাঁটা, মূলো, গাজর। আর অবভিয়াসলি এই সবজিটা আমাদের অনেকেরই অচেনা, এটা হচ্ছে সাম্বার কিউকাম্বার। মানে কিউকাম্বার মানে বেসিক্যালি আমরা শশা জানি, কিন্তু শশাটা যেরকম ধরনের হয় এই শশাটা তার থেকে একেবারে ভিন্ন। আর এটা সাউথ ইন্ডিয়ায় সাম্বার ডালে ইউজ করা হয়। আমরা বেসিক্যালি ছোটোবেলায় এটাকে লাউ বা কুমড়ো জাতীয় কোনো সবজি ভাবতাম, কিন্তু এখানে আসার পর জেনেছি এটা হচ্ছে সাম্বার কিউকাম্বার। আর আপনারা যদি চান এটা অনলাইনে অবশ্যই অর্ডার দিয়ে আনতে পারেন, কারণ বাংলার দিকে খুব একটা এই সবজিটা পাওয়া যাবে বলে আমার মনে হয় না। যা হোক, আমরা ব্যাঙ্গালোরের লোকাল বাজারেই এটা পেয়ে গেছি। তো এটা যদি না থাকে, তো এটা ছাড়াও কিন্তু বাকি সবজিগুলো, শীতকালীন যে সবজিগুলো হয় বা যে সবজিগুলো আমাদের হাতের কাছে থাকে, ডাঁটা, মূলো, গাজর বা সুইট পটেটো, এগুলোও দেয়া যেতে পারে। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3টে সিটি দেওয়ার পরে ডালটা কিন্তু বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই রেসিপিটার আরও কিছু অন্য রকম প্রসেস আছে, না হলে তো এটা পুরোপুরিভাবে আমরা বাংলায় যে সবজি ডালটা ব্যবহার করে থাকি বা রান্না করে থাকি সেই রকমই হয়ে যায়। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখুন। আর এই ডালের সঙ্গে, অরহর ডালের সঙ্গে অনেক সময় মুগ ডাল বা মসুর ডালও মিশিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমি পুরোপুরি যেহেতু অথেন্টিকভাবে করেছি, যেটা পার্টিকুলারলি ওরা করে থাকে, সেই জন্য আমি অরহর ডালটাই দিয়েছি। আচ্ছা, এখানে ফোড়ন হিসেবে তেলের মধ্যে নিয়েছি জিরে, মৌরি আর মেথি। তো এইগুলোই আপনারা নেবেন। আর তার সঙ্গে অবশ্যই কারি পাতা আর শুকনো লঙ্কা। এরপরে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি এর মধ্যে, মানে ডাঁটা, মূলো, গাজর, সুইট পটেটো আমার হাতের কাছে ছিল না, না হলে আমি সুইট পটেটো অবশ্যই ব্যবহার করতাম। আর সাম্বার কিউকাম্বার ব্যবহার করেছি। তো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা বলতে কিন্তু খুব একটা লাল লাল করে ভাজা নয়, জাস্ট এই সবজির গন্ধটা চলে যাবে এই রকম টাইপের একটু ভেজে নিতে হবে। আর তার সঙ্গে অবশ্যই অল্প অল্প মশলা দিতে হবে, নুন, সামান্য হলুদ আর জিরে ধনে গুঁড়ো। কারণ এই মশলাগুলো খুব একটা বেশি কিন্তু এর মধ্যে দেয়া যাবে না, পুরোপুরিভাবে ডালের সেন্টটা তাহলে নষ্ট হয়ে যাবে। সামান্য একটু জাস্ট কালারের জন্য। আর অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। যা হোক, দেখতেই পাচ্ছেন সবজিটাকে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, সর্ষের তেলে আমি করেছি। সর্ষের তেলে করলেই কিন্তু রেসিপিটার একটা পারফেক্ট যে ফ্লেভারটা সেটা আসবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো একটু ভেজে নেওয়ার পরেই ডালটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করে রাখা ডালটা, যেটা নুন হলুদ দিয়ে অলরেডি আমরা সেদ্ধ করে রেখেছিলাম। আর সবজির মধ্যে আপনারা হলুদ নাও দিতে পারেন, কারণ ডালের মধ্যে অলরেডি হলুদ দেওয়া রয়েছে। আর এই ডালটা যদি একটু ঘন ঘন মনে হয়, অবশ্যই এর মধ্যে জল অ্যাড করবেন। আর যেটা এর সঙ্গে ভীষণভাবে অ্যাড করতে হবে সেটা হচ্ছে তেঁতুল গোলা জল। আর এটার জন্যেই কিন্তু সাউথ ইন্ডিয়ান সাম্বার ডালটা একেবারে পৃথক হয়ে গেছে। আমাদের ঘরোয়া মুগ ডালের যে ভেজ ডালটা করি, সবজি ডালটা করে থাকি প্রায়শই আমরা ঘরে, সেটার থেকে এটা কিন্তু একেবারে আলাদা। কারণ একটু টক ফ্লেভার হবেই। আপনারা যখনই খেয়েছেন ইডলি, ধোসা বা সাউথ ইন্ডিয়ান ডিশ, আপনারা জানেন যে এই ডালটার ফ্লেভারটা কিন্তু এই তেঁতুল গোলা জলের জন্য একেবারে ডিফারেন্ট হয়। এরপর প্রেসারে আমরা 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো, কারণ সবজিগুলো তো পুরোপুরি সেদ্ধ হয়নি। এইভাবেই তৈরি হয়ে যাবে খুব সহজে দক্ষিণ ভারতীয় অথেন্টিক সাম্বার ডাল। আর দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কিন্তু পুরোপুরি এসেছে, আর ডালটাও কিন্তু মনে হচ্ছে সেই অথেন্টিক যে সাম্বার ডালটা আমরা প্রায়শই চেখে থাকি। তো এইভাবেই আপনারা বাড়িতে খুব সহজ উপায়ে
বানিয়ে নিতে পারেন সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। আর তার সঙ্গে ইডলি ধোসা যদি বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আমার অনেক ভিডিওতে ইডলি ধোসার রেসিপিও দেওয়া আছে। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই আমাকে জানান। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই অ্যান্ড টেক।